হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কলকাতাতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, বিভিন্ন ধরনের স্যালারি কাঠামো রয়েছে, যার মধ্যে থেকে তোমরা 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে পার মান্থ এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, তোমাদের এখানে যে আবেদন করতে গেলে যে ধরনের কোয়ালিফিকেশন লাগবে, কি এজ লিমিট লাগবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ডিটেলস নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এখানে যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোথায় ইন্টারভিউ হবে, কিভাবে হবে, সমস্ত কিছু বলে দেবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে আর কোথা থেকে পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করার জন্য সবার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে। কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এবং প্লেস অফ পোস্টিং, কোন এরিয়াতে তোমরা পোস্টিং পেতে চাইছো সেই জায়গাটার এখানে নামটা তোমরা লিখে দেবে। এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, তার মধ্যে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, ক্যাপিটাল লেটারে লিখবে, মাদার্স নেম দিয়ে দেবে, ফাদার্স নেম দেবে, তোমাদের ডেট অফ বার্থ এবং এজ একসাথে এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদেরকে জেন্ডার দিতে হবে। তারপরে তোমরা এখানে দিয়ে দেবে কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি জেনারেল যেটা আছে সেটা দিয়ে দেবে, মেরিটাল স্ট্যাটাস কি আছে দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, রিলিজিয়ান দিয়ে দেবে, অন্য কোনো ক্যাটাগরি থাকতে যেমন এক্স সার্ভিসম্যান যদি বা পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেটা এখানে দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, তোমাদের কি অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেবে। তোমাদের কোয়ালিফিকেশন এখানে পরপর দিয়ে দেবে, মেইন কোয়ালিফিকেশনই দেবে কারণ এখানে টোটাল 3টে জায়গা দেওয়া হয়েছে, 3টে জায়গার মধ্যে তোমরা মেইন কোয়ালিফিকেশনটা দিয়ে দেবে। তোমাদের বোর্ড কি আছে, ডিসিপ্লিন কি ছিল, ব্রাঞ্চ কি ছিল, পার্সেন্টেজ অফ মার্কস কি ছিল, পাসিং ইয়ার কি ছিল দিয়ে দেবে। কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা এখানে তোমরা দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে কোনো রকম যদি প্রফেশনাল রেফারেন্স থেকে থাকে তো তার নাম কন্ট্যাক্ট দিয়ে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। ডেট দেবে, প্লেস দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করবে, তাহলে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাবে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো এবার চলে যাব সরাসরি নোটিফিকেশনে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যার মধ্যে দেখো তোমাদের এখানে কোথায় ইন্টারভিউটা হবে দেখিয়ে দিই। এখানে বিভিন্ন জোন ওয়াইজ ইন্টারভিউটা হবে, যার মধ্যে দেখো প্রথমে রয়েছে মুম্বাই রয়েছে, যেখানে 27 তারিখে আমাদের ইন্টারভিউ ডেট রয়েছে, দিল্লি রয়েছে, কলকাতা রয়েছে, কলকাতাতেও কিন্তু ইন্টারভিউ রয়েছে, চেন্নাই রয়েছে, বেঙ্গালোর রয়েছে। তো দেখো তোমাদের এখানে কলকাতাতে যেই ইন্টারভিউ যেটা থাকছে সেটা তোমাদের মার্চ মাসের 10 তারিখে হবে। তো দেখো ইন্টারভিউ এর অ্যাড্রেস রয়েছে ECIL APJ হাউস 4th ফ্লোর 15 পার্ক স্ট্রিট কলকাতা 7,16,000। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউ যেটা রয়েছে সেটা কিন্তু করানো হবে। এবার রয়েছে দেখো সিলেকশন মেথড, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না, কোয়ালিফিকেশনের উপরে থাকবে 20 নাম্বার বা 20%। তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেখান থেকে তোমরা 30 নম্বর পাবে এবং ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ থাকবে টোটাল 50 নম্বর। এর উপরে ভিত্তি করে, অর্থাৎ তোমাদের টোটাল 100 নম্বরের উপরে ভিত্তি করেই কিন্তু ইন্টারভিউ বা তোমাদের যে সিলেকশনটা থাকছে সেটা কিন্তু হবে। তো তারপরে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, চাইলে তোমরা এটা পড়ে নিতে পারো ভিডিও পজ করে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশন পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা পড়ে নিতে পারো। তো তোমরা ইন্টারভিউটা কিভাবে অ্যাটেন্ড করবে এখানে সেটা বলা হয়েছে। সবার প্রথমে দেখো বলা হয়েছে এদের ওয়েবসাইটে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, যেই ফর্মটা তোমাদেরকে দেখালাম সেটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক দুটোই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেটাকে ডাউনলোড করে সকাল 9টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস একটা তোমাদের একটা বায়োডাটা বা রিজিউম যেটা বলা হয় সেটা তোমাদেরকে নিতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেট প্লাস 1 কপি করে
জেরক্স করা সেলফ অ্যাটাস্টেড কপি নিয়ে নিতে হবে। কি কি নিতে হবে সার্টিফিকেট সেগুলো তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। ক্লাস 10 এর সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট নিতে হবে অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট হিসেবে। ডকুমেন্ট নিতে হবে সাপোর্ট, যেমন কোয়ালিফিকেশনের যা যা ডকুমেন্টস আছে, সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে নেবে। যেমন ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপর গ্রাজুয়েশন থাকলে বা অন্য কোনো যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট নেবে এবং মার্কশিট নিয়ে নেবে। এছাড়া তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা তোমরা এখানে নিয়ে নিতে পারো। সিজিপিএ যদি সার্টিফিকেট থাকে পার্সেন্টেজের উপরে সেটা তোমরা নিয়ে নিতে পারো। ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে নেবে যদি তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো। আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড বা পাসপোর্ট ইত্যাদি যে কোনো কিছু যদি থাকে সেটা তোমরা এখানে নিয়ে নিতে পারো। যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে, যদি না হয়ে থাকো তো নেওয়ার দরকার নেই। পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকলে সেগুলো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো এই সার্টিফিকেট গুলো কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে আগে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, ডিপার্টমেন্টের নাম রয়েছে ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 02/2025। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখতে হবে 02/2025। তো দেখো, এই যে তোমাদের সেক্টরটা রয়েছে সেটা একটা পিএসইউ সেক্টর রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একদম সরকারি একটা সংস্থা রয়েছে, যার মধ্যে থেকে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি বিই অথবা বিটেক করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 60% মার্কস থাকতে হবে, 3 বছরের কোয়ালিফিকেশন থাকতে হবে, 33 বছর রাখা হয়েছে এজ লিমিট। তারপরে রয়েছে টেকনিক্যাল অফিসার, যেখানে তোমাদের বিই অথবা বিটেক থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 30 বছর রয়েছে এজ লিমিট। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার। দুটো পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 35 বছর রয়েছে এজ লিমিট। এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 30 বছরের রয়েছে এজ লিমিট। এবং সিনিয়র আর্টিশিয়ান রয়েছে, যেখানে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে এবং এখানে পাস থাকলেই হবে, কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি। এবং 2 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম তোমাদের থাকতে হবে, 30 বছর রয়েছে এজ লিমিট। স্যালারি কাঠামো আইটিআই এর ক্ষেত্রে রয়েছে 22,714 টাকা পার মান্থ এবং রয়েছে ডিপ্লোমা যেই ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে রয়েছে 24,804 টাকা পার মান্থ। এবং টেকনিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে প্রথম বছর রয়েছে 25,000, তারপর রয়েছে 28,000 এবং তৃতীয় এবং চতুর্থ বছরের ক্ষেত্রে রয়েছে 31,000 টাকা পার মান্থ। এইভাবে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে তোমাদের বছর অনুযায়ী স্যালারি কাঠামো ভাগ করা হয়েছে। 40,000 টাকা থেকে 55,000 টাকা প্লাস তোমরা স্যালারি এখানে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে 3 বছর। ওবিসির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তোমরা যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, এবং যদি এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এবং যদি তোমরা পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে যে ধরনের বয়সের ছাড় হয়ে থাকে সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, বা তোমাদের কিন্তু যে এটা নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। প্রথমে বলা হয়েছে এটাকে তোমাদের এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এটাকে এক্সটেন্ড করা হবে আরো 4 বছরের জন্য, মানে মিনিমাম তোমাদের এখানে 4 বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে। যেখানে দেখো, প্রথমে বলে দেওয়া হয়েছে প্রথম বছরে তোমরা কত স্যালারি পাবে, দ্বিতীয় বছরে তোমরা কত স্যালারি পাবে, তৃতীয় এবং চতুর্থ বছরে কত স্যালারি পাবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। স্যালারি কাঠামো কিন্তু বেশ ভালো রয়েছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এবং এলিজিবল থাকো অ্যাপ্লাই করতে পারো। কলকাতাতে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারো, যদি যারা তোমরা এখানে কলকাতার আশেপাশের ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু চাইলে একটা ইন্টারভিউ কিন্তু দিয়ে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।